বিশ্ব পরিস্থিতি ও সাধারণ মানুষের কথা ভেবে প্রধানমন্ত্রীর নির্দেশে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, তবে আগের সিদ্ধান্ত অনুযায়ী 22টি রাস্তায় এসব অটোরিকশা চলবে না। এ সময় বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, কাউকে নেতাকর্মী হিসেবে নয়, অপরাধী হিসেবেই জেলে পাঠানো হয়েছে। বিএনপি শাসনামলে দেশকে মগের মূল্যকে পরিণত করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি ও সাধারণ মানুষের কথা ভেবে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা শহরে ব্যাটারি চালিত রিকশা চলাচল অব্যাহত থাকবে। তবে 22টি মহাসড়কে আগের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে। নিম্ন আয়ের মানুষদের কষ্টের দুঃখের বিষয়টা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী ঢাকা সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি চালু রাখা তিনি নির্দেশ। বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের শাসনামলে শেখ হাসিনাকে চোখ বন্ধ করে কারাগারে পাঠানো হয়েছিল, আর আওয়ামী লীগের 62,000 নেতাকর্মীকে জেলে পাঠিয়ে মগের মূল্যকে পরিণত করা হয়েছিল দেশকে। 62,000 আওয়ামী লীগ সহ বিরোধী দলের নেতাকর্মীকে আপনারা জেলে রেখেছে। ফখরুল সাহেবের 3 মাস নিয়ে এত গল্প গাথা, আমি তো 2.5 বছর জেলে ছিলাম জিয়াউর রহমানের কারাগার। আমাদের নেত্রীকে চোখ বন্ধ করে তাকে কারাগারে নিয়ে যাও। তার দাবি, আওয়ামী লীগ সরকার কাউকে বিএনপির নেতাকর্মী হিসেবে জেলে পাঠায়নি। যারা জেলে গেছে তারা অপরাধী, আর অপরাধীদের কোনো দল নেই। অগ্নি সন্ত্রাস, পুলিশ খুন, চিফ জাস্টিসের বাড়িতে যারা হামলা চালায় তারা কি নিরপরাধ? তো অপরাধীকে অপরাধী হিসেবে কোনো দল নয়, অপরাধী হিসেবে অপরাধীর ঠিকানা জেল। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।